সবাই শুধু বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলা অষ্টরম্যা। কেন্দ্রীয় এজেন্সিকে এত ভয় কিসের? আমার যদি গলদ না থাকে, আমি যদি চুরি করে না থাকি, বুক ফুলিয়ে যাব, যখন ডাকবে তখন যাব, এটাই তো নিয়ম। কিন্তু তা না করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দাদা, রাজ্যের পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। চুরি কেলেঙ্কারি নিয়ে শোরগোল পড়ে গেছে। আপনারা বলছেন বিরোধী পক্ষের কাজ, আর বিরোধী পক্ষ বলছে আমাদের ক্ষমতা কোথায়, সবই তো ওদের হাতে। দাদা, ওরা বলছে আপনারা ইচ্ছা করে অপোজিশন পার্টির পিছনে ইডি, সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে রেখেছেন। আমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। কোর্ট তদন্ত করছে, কোর্টের রায়কে সবাইয়ের মান্যতা দেওয়া উচিত। তাছাড়া ওরা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়েছে। এখন আর এসব ভেবে লাভ নেই। তাহলে কি এটা ধরে নেব ইচ্ছাকৃত বলপূর্বক করা হচ্ছে? আরও তো রাজ্য আছে যেখানে আপনাদের শাসন চলছে। সেখানে তো কোথায় ইডি, সিবিআইকে দেখা যায় না? কখনোই না। এরা যে অপরাধমূলক কাজের সংখ্যা অনেক বেশি, তাই এত তৎপরতা। সরকার তো আর হাত পা গুটিয়ে বসে থাকবে না। কোথায় কোথায় বন্ধ, ধর্মঘট, এসব চলতে পারে না। আলোচনায় না বসে দিনের পর দিন ধর্নায় বসলে সমস্যার সমাধান হয়ে যাবে? ওদের প্ররোচনা ও মদতে মানুষ এসব করার সুযোগ পাচ্ছে। দেখুন, পেশায় আমি একজন আইনজীবী, আইনটা কম বেশি আমি বুঝি। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। সবাই বলছে নিজেকে ধোয়া তুলসী পাতা। মাঝখান থেকে সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ তাদের রক্ত জল করা পরিশ্রমের টাকা না পেয়ে বঞ্চিত হচ্ছে। আসলে নেতারা তো ঠান্ডা ঘরে থাকেন, তাই গরিবের যন্ত্রণা, বুক ফাটা কান্না কোনো দিনই তাদের কানে পৌঁছায় না।